আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের শাফি আঙ্কেলের প্রজেক্টে। উনি কৃষি নিয়ে অনেক গবেষণা করতেছে এবং নতুন একটা আবিষ্কার আমাদের এদিকে দেখতে পাচ্ছেন আপনার। কিভাবে মালচিং পেপার, কিভাবে বীজে বিভিন্ন প্রকারের বীজ বপন করা হয় সেটি আপনাদেরকে এখন আমি পরীক্ষামূলকভাবে দেখানোর জন্য চেষ্টা করিতেছি। দেখেন কত সুন্দরভাবে কাজগুলো পর্যবেক্ষণ করিতেছে। পেপার বেছানো হয়ে গেলে পাশ দিয়ে মাটি দিয়ে আটকিয়ে দেওয়া হইতেছে, যাতে করে বাতাস আসলে কোনোভাবে উড়ে না যায়, সেই প্রচেষ্টায় চলছে। প্রখর রোদ, আমাদের দেশের কৃষকেরা কিভাবে কাজ করে আমাদের জন্য ফসল উৎপাদন করে তা আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। খুবই চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মালচিং বিছানোর একটা সঠিকই হলো আপনার পুরাটা নেওয়া যাবে না, 2-3 হাত থাকতেই আপনার এটা কি করতে হবে, আটকাই দিতে হবে। আটকাই দিয়ে ধরেন একবারে টাইনা নিতে হবে যাতে পুরাটা একটু টাইট হয়। এই যে দেখেন, এই আর মনে করেন একদম টাইট হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। মাটি দিয়ে বাস ভরা দিলাম। এই মালচিং পেপারের কাজগুলো শেষ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গায় বিভিন্ন রকমের সবজি বপন করা হবে। দেখতে খুবই চমৎকার, মনোরম পরিবেশ, যা দেখতে খুবই ভালো লাগে। হ্যাঁ শাফি আঙ্কেল, একটু পরামর্শ চাচ্ছি। আপনি এ জায়গায় কি কি ধরনের কয়টি চাষ দিয়েছেন? এই জায়গায় এখানে চার্জ দিয়েছি 3টা। প্রথমে এক চার্জ দিয়ে সপ্তাহখানিক রেখে দিয়েছিলাম। তারপরে কি মাটিগুলো জর্জরে করছেন? হ্যাঁ, জর্জরা হওয়ার পরে 2টা চার্জ দিয়ে। কি কি সার প্রয়োগ করেছেন? প্রচুর পরিমাণে, এত নাম বলা যাবে না। আপনি কি কি বপন করতে চাচ্ছেন? এই জায়গায় কি বীজগুলো বপন করতে চাচ্ছেন? দেখেন, এখান থেকে পুরাটা হবে শসা। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে বেডগুলো করতেছি, এই যে অপোজিট পাশে যে বেডটা রয়েছে, এখানে হবে আপনার শীতকালীন বাকিগুলো করলা হবে, সচিন্দা হবে, দুন্দুল হবে, কুমড়া হবে, যাবতীয় এই সেই আবি যাবে, ভেন্ডি হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর নিচ দিয়ে দেবো চারা, গাছের চারা উৎপাদন করব। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন সকলে, সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।